পশ্চিমবঙ্গের বিভিন্ন জুনিয়র হাই স্কুল, মাদ্রাসা, হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা ইত্যাদি প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষক এবং নন টিচিং স্টাফ জয়েন করে থাকেন। জয়েনিংয়ের পর অ্যাপ্রুভালের জন্য কনসার্ন ডিআই অফিসে অ্যাপ্রুভালের জন্য পাঠাতে হয় অ্যাপয়েন্টমেন্টার, না হলে ওনার বেতনক্রম চালু হয় না। তবে অ্যাপ্রুভাল করার জন্য কি কি কাগজ আমাদের ডিআই অফিসে জমা করতে হয়, আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে আমি জাস্ট একটা ফরওয়ার্ডিং লেটার আমি কিছুদিন আগেই জমা করেছি, সেটাই আপনাদের দেখাচ্ছি। আপনার বিদ্যালয়ের প্যাডের পাতায়, আপনি যে প্যাডের পাতা ইউজ করেন সেই প্যাডের পাতায় হচ্ছে আপনি আপনার যে ডিআই অফিসের ঠিকানা সেটা আপনি এখানে লিখে নেবেন এবং সাবজেক্টে এইভাবে আপনি বসিয়ে দিতে পারেন। এটুকু লেখার পর আমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে ডিআই সাহেবকে অনুরোধ করতে হবে অ্যাপ্রুভাল দেওয়ার জন্য, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত কাগজপত্রগুলো জমা করতে হবে সেটাই আপনাদের জাস্ট এখানে বলবো। এখানে আমার যে শিক্ষক জয়েন করেছেন উনি রাজারামচক হাই মাদ্রাসা থেকে রিলিজ নিয়ে ট্রান্সফারের মাধ্যমে আমার মাদ্রাসায় জয়েন করেছেন। তাহলে প্রেজেন্ট যে মাদ্রাসা থেকে অ্যাপ্রুভাল হবে সেই মাদ্রাসার আমি কি কি কাগজপত্র জমা দিব এক নজরে একটু আমরা দেখে নেই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কসবা হাই মাদ্রাসা ডকুমেন্টস ফিল্ড আপ অ্যাপ্রুভাল প্রোফর্মা। তো ফিল্ড আপ অ্যাপ্রুভাল প্রোফর্মা এটা জিনিসটা কি আমরা জাস্ট এক নজরে দেখে নেব। তো এটা দেখার জন্য এটা আপনি পাবেন কোথায়, তো সেটা যদি আপনি পেতে চান আমার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনি ঢুকতে পারেন। আপনাদেরকে আমি সেই ওয়েবসাইটটা দেখাচ্ছি। এর জন্য আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আমি লিখে নিলাম helpheadmaster.wordpress.com। লেখার পর আপনি সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখি কি পাবেন। তাহলে এই উইন্ডোটি খুলে যাবে। এই উইন্ডোটি খোলার পর আপনি এখানে একটা অপশন পাবেন ইউসি এরিয়ার এইচআরএ ডিক্লারেশন এলপিসি পিপিও অ্যাপ্রুভাল ফরম্যাট। তো অ্যাপ্রুভাল ফরম্যাট এই তাহলে অপশনটাতে জাস্ট এখানে মাউসটা নিয়ে আসার পর আপনি একটু নিচে নামবেন। নিচে নামলে এখানে আপনি পেয়ে যাবেন অ্যাপ্রুভাল প্রোফর্মা অফ অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার ইন গভর্নমেন্ট এডেড ইনস্টিটিউশন। আপনার সেটা হাই স্কুল হোক বা মাদ্রাসা হোক বা যাই হোক না কেন, এই ফর্মটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে এই ফর্মটা আপনি এখান থেকে জাস্ট ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড করে নিচ্ছি। তাহলে এই নিচের অপশনটাতে ক্লিক করে আপনি ডাউনলোডটা করে নিতে পারবেন। তো আমি ফর্মটা ওপেন করে নিলাম। তো এখানে আপনার প্রতিষ্ঠানের নাম আপনি এই ফর্মটাতে এডিট করতে পারবেন, বসিয়ে নেবেন, প্রতিষ্ঠানের ঠিকানা বসিয়ে নেবেন। এবার whether a case of appointment in a permanent vacancy consequent upon the retirement রেজিগনেশন অফ এ টিচার, এটা কি পার্মানেন্ট ভ্যাকেন্সিতে নিয়োগ হচ্ছে, যদি হয়ে থাকে তাহলে ইয়েস লিখবেন। এবার যার এগেনস্টে বা অ্যাপয়েন্টমেন্ট রেগুলার ভ্যাকেন্সিতে হচ্ছে না অ্যাডিশনাল পোস্টে হচ্ছে না নর্মাল পোস্টে হচ্ছে, যে পোস্টে হচ্ছে সেটা আপনি উল্লেখ করবেন। আর যদি এটা নর্মাল ভ্যাকেন্সিতে হয় কিংবা রিটায়ার্ড টিচার বা রেজিগনেশন কোনো শিক্ষক করেছেন সেই পোস্টে যদি হচ্ছে পিপিও বাইর করা হয়ে থাকে, পিপিও বলতে প্রায়ার পারমিশন অর্ডার, এটা ডিআই অফিস থেকে হচ্ছে বাইর করতে হয়। সেই পিপিও নাম্বারটা দিবেন এবং যে ডেটে পিপিওটা হলো সেই ডেটটা আপনি এখানে বসিয়ে নেবেন। এবার আমরা আবার একটু নিচে যাচ্ছি। তারপরে হচ্ছে এটা টেম্পোরারি পোস্ট না কেমন পোস্ট সেই সম্পর্কে, যদি টেম্পোরারি পোস্ট হয় তো ইয়েস লিখবেন। তার ডিটেলস এখানে আপনাকে দিয়ে দিতে হবে। এটা কি কনফার্মেশন করতে হবে না। যদি নর্মাল পোস্ট হয় বা রেগুলার ভ্যাকেন্সি হয় তাহলে কনফার্মেশন হচ্ছে মানে রিটেনশন করার প্রয়োজন নেই। পরেরটাও নট অ্যাপ্লিকেবল বলে দিয়ে দিবেন। এবার যে শিক্ষকের জন্য আপনি অ্যাপ্রুভাল করতে চাইছেন তার এখানে আপনি হচ্ছে নাম দিয়ে দিবেন, তার বাপের নাম এবং তার ঠিকানা সম্পূর্ণ দেওয়ার পর এখানে ওর যে ডেটে জয়েন করলো সেই ডেট, জয়েনিংয়ের ডেট অনুযায়ী তার বয়স কত সেই বয়সটাই আপনি এখানে দিয়ে দিবেন এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ডিটেলস সমস্ত কিছু বসিয়ে দিবেন। ওনার যে টিচিং এক্সপিরিয়েন্স সেটা যেদিন আপনার প্রতিষ্ঠানে জয়েন করলো সেই ডেট অনুযায়ী টোটাল টিচিং এক্সপিরিয়েন্স ওর আগের দিন পর্যন্ত কত সেটা আপনি এখানে বসিয়ে নেবেন এবং উনি কোন মাদ্রাসায় বা প্রতিষ্ঠানে আগে চাকরি করেছেন সেই প্রতিষ্ঠানের নাম লিখবেন, ঠিকানাটা লিখবেন এবং কতদিন চাকরি করছেন সেটাও আপনি বসিয়ে নেবেন। এটা প্রথম পেজটা হয়ে গেল। এরপরে হলো সেকেন্ড পেজটাও আপনি যাচ্ছি, আপনারা এটা করে নিতে পারেন। সেকেন্ড পেজটার মধ্যে উনি আর বেসিক পে কত, ইফ দ্য টিচার প্রিভিয়াসলি ওয়ার্ক ইন গভর্নমেন্ট, উনি যদি অন্য কোথাও
চাকরি করে থাকেন তাহলে উনি অবশ্যই এলপিসি অর্থাৎ লাস্ট পে সার্টিফিকেট দিবেন। সেই লাস্ট পে সার্টিফিকেট দেখে আপনি ওনার বেসিক পে, সেল এবং লেভেল আপনি হচ্ছে বসিয়ে নেবেন। তো লাস্ট পে সার্টিফিকেট সম্পর্কে এর আগেই আমি ভিডিও বানিয়ে ওখানে দিয়েছি, আপনারা সেখান থেকে সেই ফর্মটাও ডাউনলোড করে আপনারা হচ্ছে এলপিসিটা হচ্ছে বানিয়ে নিতে পারবেন। তো তারপরে নেচার অফ ভ্যাকেন্সি ইন হুইচ অ্যাপয়েন্টেড, ভ্যাকেন্সিটার নেচারটা কি, এখানে আমার যেহেতু উচ্চ মাধ্যমিক সেকশন ছিল তার জন্য আমি সেটাই বসিয়ে নিয়েছি। এবং এই পোস্টটাতে আগে এমডি জাহাঙ্গীর আলম নামে এক টিচার হচ্ছে চাকরি করতেন, উনি ট্রান্সফার হয়ে এত তারিখে হচ্ছে চলে গেছেন। উনি যে লেভেলে চাকরি করতেন সেই লেভেল এবং ওনার পিবি অর্থাৎ 2009 সালের রূপ অনুযায়ী PB4 চাকরি করতেন এবং তার কারেসপন্ডিং লেভেলটা হলো 15, সেটাই এখানে বসিয়ে দেওয়া হয়েছে। নতুন যে টিচারটা জয়েন করলেন, কোন ডেটে জয়েন করলেন সেই ডেটটা এখানে বসানো হয়েছে এবং নতুন টিচারটার এখানে স্কেল অফ পেটা টোটাল পে ম্যাট্রিক্স 2019 রূপ অনুযায়ী এখানে বসানো হয়েছে। তারপরে যদি আরও কিছু থাকে সেটা আপনি বসাবেন। ছাত্রছাত্রীদের এখানে ওই একাডেমিক ইয়ারে যে একাডেমিক ইয়ারে জয়েন করলো সেই একাডেমিক ইয়ারে ছাত্রছাত্রীদের এখানে ডিটেলসটা আপনি দিয়ে দিবেন। এবার আপনার টিচিং স্যাংশন পোস্ট কয়টা সেটা আপনি বসিয়ে নেবেন, ইনক্লুডিং হেডমাস্টার না হেডমাস্টার বাদে সেই অনুযায়ী আপনি উল্লেখ করবেন এবং নন টিচিং কয়টা সেটা উল্লেখ করবেন। পরের বারে আপনি এক্সিস্টিং টিচার অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে বর্তমানে কতজন শিক্ষক রয়েছে সেই শিক্ষকের সংখ্যাটা দিয়ে দিবেন, ইনক্লুডিং হেডমাস্টার এবং নন টিচিং স্টাফ কতজন রয়েছে সেটাও আপনি দিয়ে দিবেন। তারপরে এটা হচ্ছে স্পেশাল রিজন হোয়াই দ্য স্টাফ হ্যাজ বিন স্টেন্ড, মানে এটা কি শক্তি বাড়ানোর জন্য নিয়োগ করা হচ্ছে নাকি, সেটা আপনি ইয়েস হলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। দ্যাট দ্য টিচার্স পাস সার্টিফিকেট হ্যাভ বিন ভেরিফাইড, যখন উনি জয়েন করলো তখন অবশ্যই আপনি ভেরিফাই করেছেন, তার জন্য এখানে আপনি ভেরিফাইড উল্লেখ করবেন। দ্যাট দ্য প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অফ দ্য টিচার নোটেড হ্যাজ বিন ভেরিফাইড ফ্রম দ্য ডকুমেন্টারি এভিডেন্স প্রসিড বাই দ্য টিচার, যদি উনি আগে কোথাও চাকরি করে থাকেন সেই এক্সপিরিয়েন্স সম্পর্কে ভেরিফাই আপনি করে নেবেন। সেটা ভেরিফাই করার পর আপনি এখানে অবশ্যই ভেরিফাইড লিখবেন। দ্যাট দ্য পোস্ট ইন কেস অফ পার্মানেন্ট ভ্যাকেন্সি অফ দ্য স্টাফ ওয়াজ ডুয়ালি অ্যাডভার্টাইজ, আপনার যদি পার্মানেন্ট ভ্যাকেন্সিতে নিয়োগ করা থাকে এবং সেটা যদি আপনি অ্যাডভার্টাইজ করেন তাহলে এখানে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। এখানে সিগনেচার অফ দ্য সেক্রেটারি, এখন তো স্কুলগুলোতে সেক্রেটারি নাই, প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্টের সই করাবেন এবং মাদ্রাসার ক্ষেত্রে এখানে সেক্রেটারি বা অ্যাডমিনিস্ট্রেটর সই করবে। বাম দিকে হেডমাস্টার বা হেডমিস্ট্রেট বা টিআইসি বা হেড অফ দ্য ইনস্টিটিউশন যে থাকুক না কেন উনি সই করবেন। এবং এখানে আর একটা ঘর আছে, এই যে 12 নম্বর ঘর, সিগনেচার অফ দ্য অ্যাপয়েন্টেড টিচার, সিগনেচার অফ দ্য টিচার অ্যাপয়েন্টেড, যে শিক্ষককে নিয়োগ করা হয়েছে তিনি এখানে সই করবেন। করার পর এই ফর্মটাই আপনি হচ্ছে প্রিন্ট আউট নিয়ে ডিআই অফিসে জমা করতে পারেন। তাহলে এই হলো আমাদের অ্যাপ্রুভাল প্রোফর্মা। তারপরে আমরা বাকি আলোচনাগুলোতে যাচ্ছি। তাহলে অ্যাপ্রুভাল প্রোফর্মা সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করলাম। এরপর ওই শিক্ষকের যে রিকমেন্ডেশন লেটার, সেটা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে হতে পারে কিংবা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে হতে পারে, সেই রিকমেন্ডেশন লেটারটা আপনি জেরক্স করে অ্যাটাস্টেড করে দিয়ে দিবেন। ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটারও জেরক্স করে দিবেন, রিপোর্ট অফ জয়নিংটাই দিয়ে দিবেন এবং পিপিও এবং পিএসএম। পিপিও বলতে প্রিয়র পারমিশন অর্ডার, যেটা ডিআই অফিস থেকে পূর্বে পেয়েছেন সেটা হচ্ছে জেরক্স কপি দিতে হবে। পিএসএম মানে পোস্ট স্যাংশনিং মেমো, ওই পোস্টটা যেই মেমোর বলে ক্রিয়েট হয়েছিল তারপরেই তো পিপিও হয়েছিল, তাহলে এই দুইটাই কপি দিতে হবে। যে পোস্টে ওই শিক্ষককে আপনি নিয়োগ করাইছেন সেই পোস্টে নো লিটিগেশন আছে কিনা, অর্থাৎ লিটিগেশন আছে কিনা, যদি না থাকে তাহলে অবশ্যই লিটিগেশন সার্টিফিকেট দিতে হবে। যদি লিটিগেশন থাকে অর্থাৎ কোর্ট কেস থাকে তাহলে অ্যাপ্রুভাল হওয়া সম্ভব নয়। এমসি বা অ্যাডমিনিস্ট্রেটর ভ্যালিডিটি সার্টিফিকেট দিবেন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠান যে হচ্ছে একটা ভ্যালিড এমসি বা অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে চলছে তার সার্টিফিকেট আপনাকে দিতে হবে। আপনার স্কুলের প্যাডের পাতায় সেটা লিখে দিবেন। স্টাফ প্যাটার্নটা আপনাকে দিয়ে দিতে হবে অ্যাডমিনিস্ট্রেটর অর্ডার বা এমসি অর্ডার। এখানে আমি লিখে নিচ্ছি এমসি অর্ডার বলতে এমসি রেজুলেশন, এমসি রেজুলেশন বা অ্যাডমিনিস্ট্রেটর অর্ডার রিগার্ডিং অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড জয়নিং অফ দ্য ইনকামমেন্ট, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে যে আপনি রেজুলেশনটা করেছেন বা অ্যাডমিনিস্ট্রেটর অর্ডারটা করিয়েছেন সেটার রেজুলেশনটার কপি এবং জয়েন করার পর অ্যাপ্রুভালের জন্য আপনি যে রেজুলেশনটা করলেন তার কপি দিয়ে দিতে হবে। স্কুলের ক্ষেত্রে 100 পয়েন্ট রোস্টারটাও আপনি দিয়ে দিবেন। এবার রাজারামচক অর্থাৎ প্রিভিয়াস মাদ্রাসা বা প্রতিষ্ঠানের আপনি কি কি দিবেন, রিলিজ অর্ডারটা অবশ্যই দিবেন, এলপিসিটা দিয়ে দিবেন, অ্যাপ্রুভাল অফ ফার্স্ট জয়নিং দিয়ে দিবেন। একাডেমিক কোয়ালিফিকেশন অফ দ্য ইনকামবেন্ট
ওই শিক্ষকের, যে শিক্ষকে আপনি নিয়োগ করলেন তার একাডেমিক কোয়ালিফিকেশান টোটাল দিয়ে দিবেন। তিনি যে ভারতের নাগরিক সেই সম্পর্কিত একটা যে কোনো আইডি আপনি দিয়ে দিবেন। আর যদি আরও কিছু পেপারস থাকে তাহলে সেগুলো দিয়ে আপনি ডিআই অফিসে সাবমিট করলে ওই টিচারের অ্যাপয়েন্টমেন্টের অ্যাপ্রুভাল দিয়ে দিবে। তাহলে এই ছিল আজকের আলোচনা। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।